তুই তোর ছেলের জন্য যেমন সবচেয়ে ভালোটা চাইবে, তেমন আমার মাও আমার জন্য ঠিক সেটাই চাইবে। কি হলো কি দুটো থালা কেন? আমি তো বললাম আমি খাবো না। না না, তুই কেন খাবি? তোকে খেতে হবে না। আর ব্যাংবাবু তোর আনা খাবারগুলোই খাবে। কিন্তু কি বলতো, তুই বলছিলি না যে আমার মা সবসময় ঝাল মশলাদার খাবার বানায়, বিনা মশলার খাবার নাকি বানাতেই পারে না। তাই ভাবলাম আমার মা সত্যি পারে কিনা সেটা একবার চেখে দেখলে ভালো হয় না? আবার সেই এক কথা বলে যাচ্ছ তুমি। না মানে তুই তো আবার প্রতিযোগিতা ছাড়া ঠিক বুঝতে পারিস না। দাঁড়া না মা। কিরে ব্যাংবাবুর মা, আমি ঠিক বললাম না? কিছু ভালো না মন্দ সেটা জানার জন্য তোকে তো সবসময় একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা করতে হয়। কখনো কখনো বন্ধু দিদির সাথে আমার তুলনা করিস, আবার কখনো কখনো খাবারের সাথে খাবারের তুলনা। তাই আজকে তোর রান্না করা খাবারের পাশে আমি আমার মায়ের রান্না করা খাবারগুলো রেখে দিলাম। মা বলছি, তুই আর কি কি খাবার করেছিস নিয়ে আয় না। কি হলো, তুই ভয় পাচ্ছিস নাকি? আরে বাবা, তোকে এখানে কেউ অপমান করে তাড়িয়ে দেবে না। এনে মা, এটা ধর, যা তোর জামাইয়ের জন্য কি কি রান্না করেছিস নিয়ে আয় গিয়ে। কি হলো, ধর যা। এনেছিস? দে 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 দে। এই এখানে রাখলাম আমার মায়ের রান্না করা খাবার। আর এটা হলো তোর মায়ের রান্না করা খাবার। ব্যাংবাবু, তুই দুটো খাবারই খেয়ে দেখ, দেখে বল যে কোনটা কতটা মশলাদার। এতে দুটো কাজই হয়ে যাবে, আমার মায়ের নিয়ম রক্ষাও হয়ে যাবে, আর এটাও বোঝা যাবে যে আমার মা গরিব মানুষ হয়েও বড় লোকেরা হজম করতে পারে এরম খাবার বানাতে পারে কিনা। কি রে ব্যাংবাবুর মা, ঠিক বললাম না? আপনার মেয়েকে আপনি যেটা শেখাতে পারেননি সেটা হলো বড়রা যখন কথা বলে তারপরে আর কোনো কথা বলতে নেই। কিছু মনে করবেন না দিদি, আমার মেয়েটা তো ছোট, ভুল করে ফেলেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর কত ক্ষমা করবো বলুন তো? আপনার মেয়ের মধ্যে তো এই সহবত শিক্ষাটুকুনিও নেই যে বড়রা যেটা বলে সেটা মানতে হয়। আমার মাও এটা শিখিয়েছে জানিস, কিন্তু এই শিক্ষাটা না আমি ঠিক নিতে পারিনি। নিজে এটা করে করে কি অবস্থা করেছে দেখ, যে খুশি যখন খুশি যেভাবে খুশি অপমান করে চলে যাচ্ছে, আর কিচ্ছু বলে না, মুখ বুজে রয়েছে। কিন্তু আমার না এটা একদম ভালো লাগে না। আমি মনে করি সে বড়ই হোক বা ছোট, যদি অন্যায় করে থাকে তাহলে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল তার সামনে দাঁড়িয়ে বলার সাহস থাকা উচিত, যেটা আমার আছে। তাহলে যেটাই নর্থ বেঙ্গলই কনফার্ম। কিন্তু খুব ভালো, বহুদিন নর্থ বেঙ্গলে যাওয়া হয়নি বুঝেছো। আর ফড়িং এর জিমন্যাস্টিক্সে তো আমার দেখাই হয়নি। ভালোই হবে, রথ দেখা কলা বেচা একসঙ্গে হয়ে যাবে। আমি বলি কি দাদা, ফড়িং এর কথা বাদ দিন, কোথায় কোথায় ঘুরবেন সেটা বরঞ্চ আলোচনা করুন। কেন ফড়িং এর কথাটা বাদ দেবো কেন? দেখো, একটা কথা তোমাদের বলি, তোমরা যতই বিরোধিতা করো, ফড়িং এর মতন মানুষ হয় না, ওর মনটা খুব নরম, বুঝলে নির্মল? আজ আমি বুঝতে পারছি বাবুর কেন ওকে এত পছন্দ হচ্ছে। এটার মনে কোনো পাপ নেই। শহরের জটিলতা কুটিলতা এতটুকুন ঢুকেনি ওর মনে। আর জিমন্যাস্টিকটাও খুবই ভালো করে, খুব ট্যালেন্টেড। এই বলছি তো, ও
যদি জিমন্যাস্টিক্সের সাফল্য পায়, আর এই পরিবারের যা গর্ব হবে বুঝতে পারছি। এই জানিস, সেদিন এই পাড়ার মন্টু ও আমাকে বলছিল, হ্যাঁ আপনার মেজো ভাইয়ের বৌমা নাকি জিমন্যাস্টিক্স করে, আবার কোথায় চ্যাম্পিয়ন হয়েছে। ও দেখতে চায়, আমাকে বললো একবার এই জিমন্যাস্টিক্স আমাকে দেখাবে। শুনে যে আমার আনন্দ হলো না, বুঝলি সাগর, খুব আনন্দ হয়েছে। জানিস, এতদিন পরে এই পরিবারের একমাত্র বাবুর প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা তো কখনো শুনিনি, এই শুনলাম। দেখুন দাদা, বাবুর প্রশংসা লোকে কতটা করে জানি না, তবে দিদি ভাই যে বলে বেড়ায় সেটা আমি নিজের কানে শুনেছি। না, এ কথাটা একদম ঠিক নয়। বাবুর প্রশংসা শুধু মেজ বউ করে না, সকলেই করে। আর তার উপর ফড়িং যদি সাফল্য পায়, এই পরিবারের কতটা গর্ব হবে ভেবে দেখেছ? বাবু, তুই শুনলি কি বললো? কিরে ব্যাং বাবু, চুপ করে বসে আছিস কেন? চেখে দেখ। আচ্ছা, আগে তোর মায়ের রান্না করা খাবারটাই খা। কিরে, কেমন লাগছে? হালকা খাবার, সুন্দর খাবার, তাই না? নে এবার আমার মায়ের রান্না করা খাবারটা খা। বাবু, বলছি কেমন লাগছে? ঝাল লাগছে? খারাপ লাগছে? তোর শরীর খারাপ লাগছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো তোর? না না পড়ি, খুব ভালো হয়েছে রান্না। আমি আমার মায়ের হাতের রান্না তো অনেকবারই খেয়েছি, স্বাদটা আমার চেনা। তবে আজ আপনার রান্না প্রথমবার খেলাম, দারুণ হয়েছে, একদম ভিন্ন রকমের স্বাদ, একদম স্পাইসি বা রিচ হয়নি। মা, তোমাদের দুজনের রান্নাই খুব ভালো হয়েছে। যাক বাবা, তাহলে তোরা দুজনেই সমান নম্বর পেয়ে গেলি, আর কোনো তর্ক রইল না। বলছি ব্যাং বাবুর মা, তুই একবার চেখে দেখবি নাকি? দেখ, তোর ছেলে কিন্তু ভালোই বলেছে। চালাকি করে না আমার কাছে কেউ কোনোদিন পার পায়নি। তুমি ঠিক চালাকি করে তোমার মায়ের রান্নাটা আমার ছেলেকে খাইয়ে দিলে তো, এই ফল তোমাকে ভুগতে হবে, ভুগতেই হবে। মা, মা কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো। অনেক উন্নতি হয়েছে তোর বাবা, অনেক।